তো ভাই আপনি একবার এই ছেলেটার ফটো দেখুন, যেটাই এই ছেলেটার ডান দিকের ছবিটাই কত বেশি অ্যাট্রাকটিভ লাগছে বাম দিকের ছবিটা থেকে। কেননা ও এমন ছোট ছোট গ্রুমিং টিপসকে ফলো করেছে যেটার কারণে ও লুকস আগের থেকে অনেক অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে। যদি আপনারাও আপনার লুকসকে 10 গুণ এনহ্যান্স করতে চান, মানে আরো হ্যান্ডসাম বানাতে চান, তো আজ আমি আপনাকে 7টি এমন টিপসের ব্যাপারে বলবো যেটাকে ফলো করে আপনি আপনার ফেসকে আগের থেকে 10 গুণ অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। আর এটা আমি 101% গ্যারান্টির সাথে বলতে পারি যে এই সব টিপসকে ফলো করে আপনি অনেক চেঞ্জেস দেখতে পাবেন আপনার মধ্যে। তো সব থেকে প্রথম টিপস হলো আপনি আপনার চুলকে হেলদি রাখার জন্য একটা হেয়ার কেয়ার রুটিনকে ফলো করুন। আর দ্বিতীয়, আপনি আপনার জন্য একটা হেয়ার স্টাইল চুজ করুন। এবার এই জিনিস আমরা সব ছেলেরাই জানি যে আমাদের চুল কত ইম্পর্টেন্ট হয় আমাদের ফেসকে হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। এমন এই জন্য কারণ যখন আমাদের চুল হেলদি লম্বা হয় আর ওটাকে যখন আমরা ভালোভাবে স্টাইল করে রেখে দেবো, তো ভাই আমাদের পুরো ফেস চেঞ্জ হয়ে যাবে। আর এই জিনিস আপনিও নোটিস করে থাকবেন হয়তো, এখনো ইন্ডিয়াতে বেশিরভাগ লোক এমন আছে যারা হেয়ার কেয়ার তো ছেড়েই দিন, উল্টা ও তার চুলকে সাবান দিয়ে পরিষ্কার করে, যেটা অনেক ডেঞ্জারাস আমাদের চুলের হেলথের জন্য। যদি আপনি সত্যিই চান যে আপনার মাথার চুল অনেক বয়সকাল অবধি আপনার মাথায় থাকুক, তো আপনাকে শুধুমাত্র সপ্তাহে 2 বার এই 3টি স্টেপকে ফলো করতে হবে। যেটা সব থেকে প্রথমে আপনাকে আপনার চুলকে নারিশমেন্ট দেওয়ার জন্য কোকোনাট অয়েল দিয়ে জেন্টলি ম্যাসেজ করতে হবে। তারপর 2 ঘন্টা পর আপনাকে আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। আর শ্যাম্পুর জাস্ট পরে আপনাকে একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে আপনার চুলকে ময়শ্চারাইজ রাখার জন্য। আপনি সপ্তাহে 2 বার ব্যাস এই 3টি স্টেপকে ফলো করবেন আপনার চুলকে দীর্ঘদিন হেলদি রাখার জন্য। চুলকে হেলদি রাখার সাথে সাথে একটা ভালো হেয়ার স্টাইলও করাবেন আপনার ফেসের অনুযায়ী। এবার আসি দ্বিতীয় টিপে, যেটা আপনার ফেসকে আগের থেকে আরো অ্যাট্রাকটিভ বানাবে। এটা হলো যে আপনি একটা বেসিক স্কিন কেয়ার রুটিনকে অবশ্যই ফলো করবেন। আমাদের দেশে অনেক লোক স্কিন কেয়ারকে অতটা সিরিয়াস নেয় না, ওরা জাস্ট এটা ভাবে যে এই সব জিনিস ব্যাস মেয়েদের জন্য, ছেলেদের স্কিন কেয়ারের দরকার পড়ে না। যদি আপনিও এমন ভাবেন তো আমি আপনাকে বলে দিই, স্কিন কেয়ারের মানে এটা নয় যে আপনি আপনার মুখে দুনিয়া ভরের জিনিস লাগেনি। একটা সাধারণ স্কিন কেয়ার রুটিনে আপনি হার্ডলি ব্যাস 2টি জিনিসকে ফলো করতে হবে আপনাকে। যেটা প্রথম স্টেপ হয় আপনার স্কিনকে দিনে 2 বার কোনো কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবেন আপনি, যাতে আপনার স্কিনে যত ধুলোবালি অয়েল জমে আছে ওটা সহজেই পরিষ্কার হতে পারে। আর ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিউমিড ক্লাইমেট খারাপ হওয়ার জন্য মুখ সেই চিটচিটে বেশি, মুখ থেকে ওয়েল বের হয়, ব্রণ লেগেই থাকে এর ফলে। তো প্রতিদিন আপনার জন্য একটা ফেস ওয়াশ ইউজ করা খুবই দরকার হয়ে পড়ে। একটা ফেস ওয়াশ বলে দিচ্ছি যেটা আপনার বাজেটেও আসবে আর কেমিক্যাল ফ্রিও। এর নাম হলো মুস্তাক ওশান ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ আপনাকে ইউজ করতে বলছি কারণ এই ফেস ওয়াশে নাইসিনামাইড আর লিকোডিস এক্সট্রাক্ট আছে, যেটা স্কিনকে ব্রাইটেন করে আর আপনাকে ইনস্ট্যান্ট গ্লো দেয়। আর সব থেকে জরুরি জিনিস, এতে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যত আপনার মুখের পিম্পলস আসে ওই ব্রণকে শেষ করে দেবে আর নতুন পিম্পলসকে আসতেও দেবে না। আর যদি পুরনো ব্রণের দাগ থেকে গিয়েছে আপনার মুখে, তো এতে অ্যালোনটাইন আছে যেটা স্কিনের দাগকেও ধীরে ধীরে শেষ করে দেয়। এতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই আর এর ফ্রেগনেন্সও অনেক ভালো। এই ফেস ওয়াশ স্পেশালি পুরুষদের টাফ স্কিনের জন্যই বানানো হয়েছে। এর আপনি একটু ফেস ওয়াশ আপনার হাতে নিন, তারপর ফোম বানান আর আপনার ফেসে লাগান, আপনার স্কিন ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ হয়ে যাবে। আর সব থেকে ভালো কথা হলো এটা আপনার বাজেটেও চলে আসবে। এটা আপনার 125 টাকার থেকেও কমে চলে আসবে যদি আপনি এটাকে অফারে নেন। এটাকে আমি অনেক সময় থেকে ব্যবহার করছি আর এটা শুধু আমারই ফেভারিট নয়, এটির 8 লাখ প্লাস রিভিউ আছে ফ্লিপকার্টে। আমি কিনেছিলাম অফারে 2টো বোতল, তো আমার পার বোতলে পড়েছিল 125 টাকা করে, যেটা খুবই অ্যাফোর্ডেবল। আর আমি অলরেডি একটা শেষ করে ফেলেছি। একটা বোতল আপনার আরামসে 45 দিন অবধি চলে যায়। সো আমি আপনাকে কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে অবশ্যই চেক করুন আর আপনার স্কিনের যত্ন নিন। এবার স্কিন কেয়ার রুটিনে আপনাকে দ্বিতীয় স্টেপে এটা ফলো করতে হবে যে আপনি একটা সানস্ক্রিনের ব্যবহার করুন। সেটাই আপনি স্কিনে ময়শ্চারাইজ লাগান বা না লাগান, কিন্তু সানস্ক্রিন সব থেকে বেশি জরুরি, যেটাকে আপনি একদমই স্কিপ করবেন না। আপনার জন্য সব থেকে বেস্ট হবে যে আপনি একটা এমন সানস্ক্রিনকে কিনুন যেটা সানস প্রোটেকশন ফ্যাক্টর মানে SPF কমসে কম 50 হয়, তখনই ওটা আপনার ভালোভাবে স্কিনকে সূর্যের রোদ থেকে বাঁচাতে পারবে। থার্ড নাম্বার টিপ এটা হলো যে আপনি আপনার চোখের নিচে ডার্ক সার্কেলকে ঠিক করার জন্য হোম রেমেডির ব্যবহার করুন। যদি আপনারও চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম থাকে, তো ওটা আপনাকে অনেক টায়ার্ড দেখায়, যেটার কারণে আপনার ফেস অনেক আনঅ্যাট্রাকটিভ লাগে দেখতে। এই জন্য আপনি আপনার ডার্ক সার্কেলের প্রবলেমকে অবশ্যই ঠিক করুন, যেটার জন্য আপনি এই 3টি জিনিসকে ফলো করতে পারেন আপনার ডার্ক সার্কেলকে কমানোর জন্য। সব থেকে প্রথম তো আপনি এটা করতে পারেন যে আপনি 2টি চামচকে ফ্রিজের ভেতর রেখে ঠান্ডা করে নিন, আপনার চোখের নিচে তারপর রাখুন। এর থেকে আপনার চোখের নিচে যতই পাফিনেস ফোলাভাব থাকবে ওটা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় জিনিস আপনাকে এটা করতে হবে যে আপনাকে 2টি গ্রিন টি ব্যাগকে জলে ভিজিয়ে ফ্রিজের ভেতর ঠান্ডা করতে হবে। এরপর আপনাকে আপনার চোখের উপর রেখে দিতে হবে, 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। আর এই উপায়কে আপনি রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে আপনাকে,
যেটা থেকে আপনার ডার্ক সার্কেল অনেক কম হয়ে যাবে, কালচে ভাব দূর হয়ে যাবে চোখের তলা থেকে। এছাড়াও তৃতীয় জিনিস আপনাকে এটা করতে হবে যে আপনি অর্ধেক চামচ কফি পাউডারের ভেতর আলুর রস মিশিয়ে আপনি আপনার চোখের নিচে লাগান, আর তারপর ওটাকে 20 থেকে 25 মিনিট পর ধুয়ে ফেলুন নর্মাল জল দিয়ে। এই মেথডে আপনি আপনার ডার্ক সার্কেলে অনেক পার্থক্য দেখতে পাবেন আগের তুলনায়। এবার 5 নম্বর গ্রুমিং টিপ যেটা আপনার ফেসকে আরও অ্যাট্রাকটিভ বানাবে, ওটা এটা হলো যে আপনি আপনার দাড়িকে একটা সঠিক শেপে রাখুন। মানে আপনাকে আপনার দাড়িকে সবসময় একটা পারফেক্ট সাইজে ট্রিম করে রাখতে হবে আপনাকে। আর সাথে আপনার দাড়ির লাইনের উপরে ছোট ছোট চুলকেও কেটে ফেলবেন। আর যদি আপনার দাড়ি আসে না বা আপনার প্যাচি বিয়ার্ড মানে এখানে সেখানে দাড়ি আছে, তো আপনি ক্লিন শেপ লুকে থাকবেন, বা আপনি আপনার বিয়ার্ডকে 1 বা 2 নম্বরে রেখে ট্রিমার দিয়ে ট্রিম করতে পারেন। এবার 6 নম্বর গ্রুমিং টিপ হলো যে আপনি আপনার ঠোঁটকে সবসময় হেলদি রাখুন। যদি আপনার ঠোঁট অনেক বেশি ফাটে বা আপনার ঠোঁট দিন দিন কালো হয়ে যাচ্ছে, তো আপনি সিম্পলি এই দুটি জিনিসকে ফলো করুন। সব থেকে প্রথমে আপনাকে এটা করতে হবে যে জিনিস আপনাকে আপনার মোবাইল স্ক্রিনে দেখছেন ওটাকে আপনি টোটালি অ্যাভয়েড করুন। আর দ্বিতীয় জিনিস আপনাকে এটা করতে হবে যে আপনি একটা ছোট বাটিতে 1 চামচ নারকেল তেল, 1 চামচ মধু আর 1 চামচ চিনিকে মিক্স করুন। তারপর একটা নরম ব্রাশ দিয়ে ওটাকে আপনার ঠোঁটে জেন্টলি ভাবে ম্যাসেজ করুন 2 থেকে 3 মিনিট অবধি। তারপর আপনার ঠোঁটকে ওয়াশ করে ওর উপর ভেসলিন বা একটা ভালো লিপ বামকে অ্যাপ্লাই করুন। এই রেমেডিকে আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন, রাত্রে ঘুমানোর আগে, যেটা থেকে আপনি আপনার ঠোঁটের হেলথ আর কালারে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। 7 নম্বর আর লাস্ট গ্রুমিং টিপ যেটা আপনার ফেসকে আরও বেশি অ্যাট্রাকটিভ বানাবে, ওটা এটা হলো যে আপনি আপনার দাঁতকেও সবসময় হেলদি রাখুন। মানে আপনার দাঁত সবসময় একদম পরিষ্কার থাকা দরকার। যদি আপনার দাঁত হলদেটে হয়ে যায়, তো সিম্পলি আপনি আপনার কলগেটের উপর একটু লেমন জুস আর একটু বেকিং সোডা দিয়ে ওটা ব্রাশ করবেন সপ্তাহে 1 থেকে 2 বার। দেখবেন আপনার দাঁত মতির মতো ঝকঝকে হয়ে যাবে। তো ভাই এই হলো 7টি গ্রুমিং টিপস যেটা আপনার ফেসকে আগের থেকে অনেক অ্যাট্রাকটিভ বানাবে। আর স্কিনকে পরিষ্কার আর হেলদি রাখার জন্য অবশ্যই মুস্টাকের ওশন ফেস ওয়াশ ব্যবহার করবেন। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আর যদি এই টিপসগুলি ছাড়া আপনি আরও টিপস দেখতে চান, তাহলে ভিডিও আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।